সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পুত পবিত্র সত্তা, ওই সত্তা যিনি তার বান্দাকে মেরাজ করেছেন, রাত্রি কিছু অংশ ভ্রমণ করেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকে বরকত দ্বারা বেষ্টন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার কিছু নিদর্শন দেখানো। আল্লাহ রাব্বুল আমিন সব কিছুই দেখেন এবং শ্রবণ করেন, ঠিক কিনা? মুসলমান ভাই বোন আমার, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমা সূচনাতেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আমিন সুবহান শব্দ ব্যবহার করে ঘোষণা করতে চান আমি পুত এবং পবিত্র। কারণ এই বিশ্বনবীকে দুনিয়া থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করান। এখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম 7 আসমান থেকে একদম আরশ আজিম পর্যন্ত ভ্রমণ করান আমার কাছে একদম সহজ। বলেন সুবহানাল্লাহ। আমি তো সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে পুত এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আসরা, আমি তাকে ভ্রমণ করেছি। ইজহাব শব্দের অর্থ ভ্রমণ করানো, আসরা শব্দের অর্থ ভ্রমণ করানো, নিয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আমিন এখানে আসরা শব্দ ব্যবহার করেছেন এর জন্য এই ভ্রমণটা ছিল আনন্দের ভ্রমণ। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে সালাতুল ইশা আদায় করে ঘুমিয়েছিলেন। এমন মুহূর্তে হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুইজন ফেরেশতা এসে ঘুম থেকে জাগ্রত করলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন ঘুমের সময় নয়। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দাওয়াত করেছেন, তার বাড়িতে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে ডেকে জাগ্রত করে বাইতুল্লাহর পাশে নিয়ে আসলেন। ওখানে আবে জমজম কূপ আছে। এখানে নিয়ে আসার পরে তেনার সিনাকে চাক করা হলো, সিনা ফাড়া হলো। সিনার মধ্যে থেকে এরকম কলবটাকে বের করা হলো। বের করার পরে আবে জমজমের পানি দ্বারা সুন্দর করে ধৌত করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য হলো, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর জগতে ভ্রমণ করবেন, আল্লাহর সাথে কথোপকথন করবেন আর সাজিমে যাবেন, তার অন্তরের মধ্যে শাহুদ যাতে বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরকম ভাবে সিনা চাক করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবীর 10 বছর খেদমত করেছি। তার বুকের মধ্যে এরকম শিলার দাগ আমি সচক্ষে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য জিবরাইল আমিন ফেরেশতা জান্নাত থেকে একটা বাহন নিয়ে আসলেন, যার নাম হচ্ছে বোরাক। এই বোরাক এমন দ্রুতগামী, তার নজর যেখানে পড়ে তার এরকম কদম সেখানে পড়ে। বলেন সুবহানাল্লাহ। এত দ্রুতগামী বাহক যেটাকে বলা হয় বোরাক। এবার বিশ্বনবীকে বলা হচ্ছে, আপনি বোরাকে উঠুন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন বোরাকে উঠতে চাচ্ছেন না। কারণ কি? জিবরাইল আমিন ফেরেশতা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আনন্দময় সফরে আপনি বোরাকে উঠছেন না, কারণ কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমার উম্মতের কথা স্মরণে আসছে। আমার উম্মতরা ওই অন্ধকার কবরে কেমনে থাকবে? কমপক্ষে 40,000 বছর থাকতে হবে। আবার ওই হাসরের ময়দানে 50,000 বছর থাকতে হবে। পুলসিরাতের ময়দানে ওই পুলসিরাতে 30,000 বছরের রাস্তা পাড়ি দেওয়া লাগবে। আমার উম্মতদের জন্য কি ব্যবস্থা করা হবে? আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ফেরেশতাকে ঘোষণা করেন, এরে জিবরাইল, আপনি জানিয়ে দিন আপনার উম্মতের জন্য কোনো টেনশন করা লাগবে না। কঠিন কিয়ামতের ময়দানে আপনার উম্মতের জন্য এরকম বাহন পাঠিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী এমন মুহূর্তে আনন্দের সময়ও উম্মতের কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বোরাকে চললেন। চলার পরে সফর করা শুরু করলেন। বাইতুল মুকাদ্দাসের দিকে যাচ্ছেন। রাস্তার মধ্যে অনেক ঘটনা দেখেছেন। জাহান্নামীদের কেমনে করে আযাব দেওয়া হচ্ছে, সব কিছুই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখতে পেরেছেন। দেখেন, একদল লোক, তাদের বিশাল বিশাল হাতের মধ্যে নখ রয়েছে, আর এই নখ দ্বারা তাদের চেহারা এরকম ভাবে আশ্রাচ্ছে, গোশত এরকম আশ্রাচ্ছে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এ সমস্ত লোক তাদের চেহারা থেকে মাংস কি জন্য এরকম আশ্রাচ্ছে? এবার জিবরাইল আমিন ফেরেশতা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত মানুষরা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খেত, অর্থাৎ মানুষের গীবত শিকায়ত করত। আর মানুষের গীবত করা হচ্ছে তার তাজা ভাইয়ের গোশত খাওয়ার মতো। বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা গীবত করো না, কারণ গীবত এমন একটা পাপ, এই পাপটা হচ্ছে জেনার চাইতেও মারাত্মক পাপ, ঠিক কিনা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হচ্ছে জেনার চাইতেও মারাত্মক ধরনের পাপ। কারণ মানুষ যখন জেনা করে তখন গোপনে গোপনে করার চেষ্টা করে, কিন্তু যখন গীবত করে তখন সবার সম্মুখে প্রকাশ করা হয়, ওই ব্যক্তির দোষ বলে দেওয়া হয়। যার গীবত করা হচ্ছে তার মান সম্মান নষ্ট করা হচ্ছে, ঠিক কিনা? আর যে ব্যক্তির মান সম্মান নষ্ট করা হয় তার অন্তরে অত্যন্ত খারাপ লাগে, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম গীবতকারীর শাস্তি স্বচক্ষে দেখতে পারলেন। এরপরে সম্মুখে অগ্রসর হয়ে দেখলেন এক শ্রেণীর মানুষদেরকে এরকম কিছু তারা তাদের গাল কাটা হচ্ছে। এবার জিবরাইল আমিন ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সমস্ত লোকদের কি জন্য এরকম শাস্তি দেওয়া হচ্ছে? এবার জিবরাইল আমিন ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন, এই সমস্ত লোকেরা দুনিয়ার মধ্যে সবসময় মিথ্যা কথা বলতো, আর এগুলা সমাজের মধ্যে প্রচার হয়ে যেত, গুজব ছড়াইতো, যার কারণে এদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে, আর কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বিভিন্ন ব্যক্তিদেরকে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বচক্ষে দেখতে পেরেছেন। মুসলমান ভাই বোনেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বোরাকে করে
বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আমিন সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে জড়ো করে দিলেন এবং আসমানের যত ফেরেশতারা ছিল সমস্ত ফেরেশতারা বাইতুল মুকাদ্দাসে এসে ভিড় জমাইল। বলেন সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা, লক্ষাধিক নবী রাসূল এনারা বাইতুল মুকাদ্দাসে এসে জড়ো হয়ে গেছেন। এবার জিবরাইল আমিন ফেরেশতা আজান দিলেন, নামাজ হবে। এবার সমস্ত নবীদের ইচ্ছা আজকে ইমামতি করব, কিন্তু কারো সম্মুখে যাওয়ার সাহস হচ্ছে না। এবার বিশ্বনবী জিবরাইল আমিন ফেরেশতা বিশ্বনবীর হাত ধরে সম্মুখে অগ্রসর করে দিলেন আর বললেন, আজকে আপনি ইমামতির সবচেয়ে বেশি উপযুক্ত। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়াইলেন আর তার পিছনে লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর আর কোটি কোটি ফেরেশতারা ইক্তেদা করে নামাজ আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আপনার নবীকে বলা হয় খাতামুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। ঠিক কিনা? আমার নবী আপনার নবী হচ্ছে সমস্ত নবীদের ইমাম। সন্দেহ আছে? নাই। 2 রাকাত নামাজ শেষ করার পরে এবার আল্লাহ রাব্বুল আমিন আসমান থেকে একটা সিঁড়ি প্রেরণ করলেন, লিফট প্রেরণ করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক সহ লিফটে চড়লেন। এবার লিফট আস্তে আস্তে করে প্রথম আসমানে নিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানের দরজার নিকটে যাওয়ার পরে আওয়াজ আসছে, এখানে কে আসছে? জিবরাইল আমিন ফেরেশতা বলছে, আমি জিবরাইল, আমার সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তখন উপর থেকে বলতেছে, আপনাদের কি উপরে ওঠার পারমিশন দেওয়া হয়েছে? বলছে, হ্যাঁ দেওয়া হয়েছে। এরপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে যাওয়ার পর সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামকে সালাম করলেন। আদম আলাইহিস সালাম বললেন, মারহাবা মারহাবা, হে নবী আপনাকে শুভেচ্ছা স্বাগতম। বলেন সুবহানাল্লাহ। তার সাথে কথোপকথন হলো, এরকম স্বাগতম শুভেচ্ছা বিনিময় হলো। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দ্বিতীয় আসমানে। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে যাওয়ার পর দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বিতীয় আসমানে গেলেন তখন সাক্ষাৎ হলো সাইয়েদনা হযরতে ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে কথোপকথন হওয়ার পরে স্বাগতম শুভেচ্ছা হওয়ার পরে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়েছে হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর নবী ছিলেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। এরপরে বিশ্বনবী চলে গেলেন চতুর্থ আসমানে। ওখানে সাক্ষাৎ হয়েছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর সাথে। ওখানে সালাম বিনিময় করার পরে বিশ্বনবী চলে গেলেন পঞ্চম আসমানে। ওখানে সাক্ষাৎ হয়েছে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ। এরপরে চলে গেলেন ষষ্ঠ আসমানে। সেখানে যাওয়ার পর সাক্ষাৎ হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। এরপরে চলে গেলেন সপ্তম আসমানে। ওখানে যাওয়ার পর সাক্ষাৎ হয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বলেন সুবহানাল্লাহ।
সপ্তম আসমানে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওখানে একটা ঘর আছে, অর্থাৎ বাইতুল্লাহ বরাবর সপ্তম আসমানের উপরেও একটা ঘর আছে, সেটাকে বলা হয় বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরে প্রত্যেকদিন ফেরেশতারা তওয়াফ করে, 70,000 ফেরেশতা প্রত্যেকদিন তওয়াফ করে। একবার যেই ফেরেশতা তওয়াফ করে কিয়ামত পর্যন্ত তারা আর কোনোদিন তওয়াফ করার সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। বলেন সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুরে যাওয়ার পর পাশে আছে সিদরাতুল মুনতাহা, অর্থাৎ ওখানে একটা বড়ই গাছ আছে। বড়ই গাছকে আরবিতে বলা হয় সিদরাতুন, অর্থ বড়ই গাছ, আর মুনতাহা মানে সর্বশেষ স্টেশন। ওখানে যাওয়ার পর আর কোনো ফেরেশতা ওর উপরে উঠতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এবার একটা রফরফ নামক বাহন আসলো। রফরফ নামক বাহনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন। আর জিবরিল আমিন ফেরেশতা বলতেছেন, যান, এর চেয়ে উপরে আমি যাইতে পারবো না। যদি এর চেয়ে উপরে উঠি তাহলে আমার 600 ডানা আছে, আল্লাহর তাজাল্লিতে পুরে খারখার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রফরফে চড়ে একদম আরশে আজিমে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার হাবিব। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে কত কিছু নিয়ে যায়, মিষ্টি চমচম নিয়ে যায়, এরপরে কমলা মালটা কত কিছুই নিয়ে যায়। আপনি আমার বাড়িতে বেড়াইতে আসছেন, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন? বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ও প্রভু, তুমি তো পানাহার করো না, তোমার জন্য আমি কি নিয়ে আসবো? তবে যেই জন্য তুমি মানুষকে বানাইছো, ইবাদতের জন্য বানাইছো, সমস্ত ইবাদত তোমার কদমে রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমি তোমার দরবারে আমার যত জানি ইবাদত, মালি ইবাদত, মৌখিক ইবাদত, জবানি ইবাদত, যত রকম ইবাদত হতে পারে সমস্ত ইবাদত তোমার দরবারে আমি পেশ করলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বিশ্বনবীর জবাব শুনে খুশি হয়ে গেলেন। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আমার তরফ থেকে তোমার উপর সালাম, শান্তি, রহমত, বরকত সব কিছুই বর্ষিত হোক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবীকে সালাম জানাইলেন, শান্তি সব কিছুই দিয়ে দিলেন বিশ্বনবীকে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বন্ধু আমার, দেখেন এই শান্তি, রহমত, বরকত বিশ্বনবী পেয়ে আমাকে আপনাকে ভাগ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে প্রভু, তোমার রহমত, বরকত, শান্তি সব কিছুই আমি আমার উম্মতের মাঝে বন্টন করে দিলাম। বিশেষ করে যারা নেককার বান্দা হবে তাদের মাঝে বন্টন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নবী, আরশে আজিমে গিয়ে আল্লাহর সম্মুখে গিয়েও আমার কথা, আপনার কথা ভুলে যান নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত, বরকত, করুণা সমস্ত কিছুর মধ্যে আমাদেরকে শামিল করছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভুলে গেছি, ঠিক কিনা? আল্লাহ তাআলার কথা, নবীর কথা শুনে ফেরেশতারা এত খুশি হয়ে গেলেন। ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনার বান্দা এবং রাসূল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কথা, নবীর কথা আর ফেরেশতাদের কথা মিলে তাশাহুদ বলা হয়, আত্তাহিয়াতু বলা হয়, ঠিক কিনা? এটা আমরা নামাজের মধ্যে পড়ি। নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়তেই হবে। কোনো ব্যক্তি যদি নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়া বাদ দেয় তাহলে তার ওয়াজিব তরক হবে, নামাজ হবে না, ঠিক কিনা? আত্তাহিয়াতু কিন্তু পড়া ওয়াজিব, অনেকেই জানে না, মাসলা জেনে নেন। দরুদ, দোয়ায়ে মাসুরা এগুলা পড়া সুন্নাত, এগুলো না পড়লেও নামাজ হবে, তবে আত্তাহিয়াতু আপনাকে পড়তেই হবে, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা আমার, আল্লাহর সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইরেক্ট দেখা করছেন, কথোপকথন করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার প্রভুকে নিজ চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম দেখতে পারেন নাই, দেখতে চাইছিলেন, নূরের তাজাল্লি শুধু একটু প্রকাশ পেয়েছিল, বেহুশ হয়ে পড়ে গেছেন, ঠিক কিনা? ও মুসলমান ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আমিন মেরাজে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছু দেখাইলেন। জান্নাত, জাহান্নাম, লৌহে কলম, আরশ কুরসি সব কিছুই দেখাইলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরবেন। এমন সময় আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত মর্যাদা দান করলাম, এত উপরে উঠাইলাম, আপনার সাথে কথাবার্তা বললাম, সব কিছুই দেখাইলাম, আপনি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন না অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো সন্তুষ্ট, কিন্তু একটা বিষয়ে আমার দুঃখ লাগছে। আল্লাহ তাআলা বললেন, কি দুঃখ লাগছে বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, প্রভু গো, যখন দুনিয়াতে গিয়ে আমার উম্মতদেরকে মেরাজের কথা বলবো, তখন তারা আফসোস করবে, হয় আমাদের ভাগ্যে আল্লাহকে দেখা হইল না, এই আফসোস করবে। তখন আল্লাহ রাব্বুল আমিন ঘোষণা করলেন, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, আমি তো এত উপরে আপনাকে উঠায়া আপনার সাথে সাক্ষাৎ করলাম, আর আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তারা যদি এই নামাজগুলো আদায় করতে পারে, সেজদা দিতে পারে, আমি আল্লাহ গিয়ে তাদের সাথে সাক্ষাৎ করে আসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী খুশিতে বাগবাগ হয়ে গেছেন। 50 ওয়াক্ত নামাজ আমরা পারবো কিনা লক্ষ্য করেন নাই। খুশিতে উনি ফেরত আসছেন। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের সাথে। এবার মূসা আলাইহিস সালাম বিশ্বনবীকে প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি নিয়ে আসছেন? বলতেছে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। মূসা আলাইহিস সালাম বললেন, ইরজিলা রাব্বিকা ফাসআলহু তাখফিফ, হে নবী, আপনি ফেরত যান, এই হুকুম আদায় করতে পারবে না, আপনার উম্মতরা দুর্বল হবে। আমার উম্মতরা সবল ছিল, মাত্র 2 ওয়াক্ত নামাজ ছিল, কিন্তু তারা আদায় করতে পারে নাই, আপনি একটু কমায় নিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহকে গিয়ে বললেন, আল্লাহ, আমার উম্মতরা তো দুর্বল হবে, এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, দয়া করে মেহেরবানি করে নামাজ কমায় দাও। আল্লাহ তাআলা বললেন, যাও, 5 ওয়াক্ত নামাজ কমায় দিলাম। 25 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। আবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাম বলছেন, খবর কি? বলতেছে, 5 ওয়াক্ত কমানো হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, না, এই 25 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পারবে না, যান আবার কমায় নিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলে গেলেন। এরকমভাবে 9 বারে 25 ওয়াক্ত নামাজ কমে আনছেন। বলেন সুবহানাল্লাহ। আর বাকি রইল কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন এই 5 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবেন, আর একটু কমানিয়ে আসেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমার যাইতে লজ্জাবোধ হচ্ছে, আল্লাহ তাআলা যদি রাগ করে বলেন যাও তোমার উম্মতের নামাজই লাগবে না, তাহলে তো সমস্যা, ঠিক কিনা? ও মুসলমান ভাই বোনেরা আমার, আল্লাহ তাআলা বলে দিয়েছেন হে নবী আপনার উম্মতরা যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তাহলে আমি মাওলা তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আসুন মুসলমান ভাই বোনেরা আমার, সমস্ত হুকুম হাকাম আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে নাজিল করছেন, ঠিক কিনা? কিন্তু নামাজের বিধান আল্লাহ তাআলা তার হাবিবকে আরশ আজিমে নিয়ে কথোপকথনের পরে এরপরে দান করেছেন, ঠিক কিনা? সেই নামাজ আজকে আমরা পড়তে চাই না, বড়ই পরিতাপের বিষয়। বিশেষ করে যখন শীতকাল আসে তখন আমরা নামাজকে একেবারেই পড়তে চাই না। অনেকে আছে ওজুর ভয়ে নামাজেই পড়ে না, ঠিক কিনা? এরকম আছে না? নাই, অনেক আছে। যা হোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আপনার জন্য আমার জন্য এই যে হাদিয়া নিয়ে আসছেন, সেটা কি? নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে সেজন্য 5 বার মেরাজ করলো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, আসার পরে মক্কার কাফেরদের নিকট এরকম বর্ণনা করলেন যে আমি রাত্রে কিছু অংশের মধ্যে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, আবার বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরকম পাড়ি দিয়ে বাইতুল মামুরে গেছি, এরপরে সিদরাতুল মুনতাহায় গেছি, এরপরে লৌহ কলম আরশ কুরসি সব কিছু জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আসছি। তখন মক্কার কাফেররা তারা একদম বিদ্রোহের হাসি হাসতে লাগলো। এবার তো তারা সুযোগ পেয়ে গেল, যেরকম হয়তো কথাবার্তা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আজকে তো আরো পাগলের মতো কথা বলতেছে, এরকম তারা আলোচনা করা শুরু করলো। বলে নাউজুবিল্লাহ। মক্কার কাফেররা দৌড়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে। ওই দিন আবু বকর সিদ্দিক ফজর নামাজে উপস্থিত ছিলেন না। এবার বলতেছে তোমাদের মুহাম্মদ এ সমস্ত কথা বলে, তুমি কি তাদের বিশ্বাস করো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন মুহাম্মদ যদি এর চাইতেও কোনো আশ্চর্য ধরনের কথা বলে তাও আমরা বিনা দ্বিধায় মেনে নিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজা আবু বকর সিদ্দিককে সিদ্দিক বলা হয়। সিদ্দিক মানে চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী, ঠিক কিনা? যখন মক্কার কাফের মুশরিকরা হেরে গেল, কোনো জায়গা পেল না, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য বলতেছে এ মুহাম্মদ শোনো, তুমি যদি এক রাত্রে কিছু অংশে এখান থেকে ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে পারো, যেই দূরত্ব নাকি মাসকে মাস সময় লাগে, আর তুমি দাবি করতেছ অল্প সময়ের মধ্যে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছো, তাহলে বলো বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা, কয়টা সিঁড়ি আছে? এরকম আজে বাজে প্রশ্ন করা শুরু করে দিল। এ সমস্ত তো মানুষ আসলে গোনে না, গোনে কি? গোনে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশনে পড়ে গেলেন, কেমনে করে আর জবাব দেওয়া যায়। এবার আল্লাহ রাব্বুল আমিন বাইতুল মুকাদ্দাসের একটা ফটো তার সম্মুখে তুলে ধরলেন, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম যেন দেখে দেখে গুনে গুনে বলতেছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাই বোনেরা আমার, এজন্য আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আপনার জন্য যা কিছু বলে গেছেন, রেখে গেছেন, এগুলো মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো, ঠিক কিনা? ও মুসলমান ভাই বোনেরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য আপনার জন্য কোরআন আর সুন্নাহ রেখে গেছেন।
এই কোরআন সুন্নাহ যদি আমি আপনি মজবুত করে ধরতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব না, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটি বিষয় রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটা বিষয় মজবুত করে ধরবে ততক্ষণ পর্যন্ত তোমরা কখনোই পথভ্রষ্ট হইবে না। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আর দ্বিতীয়টা হচ্ছে সুন্নাত রাসূলি, আল্লাহ তাআলার কিতাব এবং রাসূলের সুন্নাহ, এই দুটি বিষয় আঁকড়ে ধরতে হবে, ঠিক কিনা? মুসলমান ভাই বন্ধুরা আমার, আজকে মুসলমানরা এই কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে সরে গেছে, যার কারণে মুসলমানরা বিপদগামী হচ্ছে, ঠিক কিনা? জাহান্নামের দিকে যাচ্ছে। এজন্য আসুন এই মাসের থেকে নিয়ত করি, এই পবিত্র মাসের থেকে, পবিত্র রজনী থেকে নিয়ত করি, এখান থেকে মেরাজের শিক্ষা নিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যা কিছু আনছেন এগুলোকে ফলো করতে হবে, আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে আমরা তার খাঁটি উম্মত বলে বিবেচিত হব, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছাড়া কি উপায় আছে বলেন? না, কখনো উপায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই রাসূলকে ভালোবাসতে চাই কিনা বলেন? কিন্তু কেমনি করে ভালোবাসবো? রাসূল তো আমাদের মাঝে নাই, তেনা রেখে যাওয়া সুন্নাত মানতে হবে, ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, বিশ্বনবীকে যদি আমরা ভালোবাসতে চাই তাহলে তেনার পদঙ্গ অনুসরণ করতে হবে, তেনার সুন্নতকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল যা দেয় তা গ্রহণ করো এবং যার থেকে বাধা দেয় তার থেকে তোমরা বিরত থাকো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন তা করতে হবে, আর যার থেকে বিরত থাকতে বলেছেন তার থেকে বিরত থাকতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা আশিক রাসূল হতে পারবো, রাসূলের খাঁটি উম্মত হতে পারবো, ঠিক কিনা? কঠিন কিয়ামতের ময়দানে যখন হাউজে কাউসার থেকে পানি পান করানো হবে, বিশ্বনবীর হাজারো লক্ষ উম্মতরা হাউজে কাউসারে পানি পান করবেন, ফেরেশতারা পানি পান করাইবেন। হাউজে কাউসারের পানির পেয়ালা আসমানের তারকার মতো হবে, লক্ষ লক্ষ কোটি কোটি হবে, এরকম ভাবে পানি পান করতে থাকবে। একদল উম্মত পানি পান করার জন্য যাবে, কিন্তু তাদের সম্মুখে পর্দা টেনে দেওয়া হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করবে, এরা তো আমার লোক, কি জন্য বাধা দেওয়া হচ্ছে, পর্দা টানা হচ্ছে? তখন ফেরেশতারা বলবে, এ সমস্ত মানুষেরা বিদআত করেছে, আপনার সুন্নাতকে মানে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে যাও দূরে যাও, যে সমস্ত মানুষরা আমার রেখে যাওয়া দিনের মধ্যে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূরে সরে যাও। বলেন নাউজুবিল্লাহ। তারা কঠিন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থেকে পানি পান করতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। এই হাউজে কাউসারের পানি যদি আপনার উম্মতেরা পান করতে চায় তাহলে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? এক নাম্বার কাজ হচ্ছে ফাসাল্লি লিরাব্বিকা, প্রভুর জন্য নামাজ আদায় করতে হবে। কার জন্য? আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে ওয়ানহার,
কুরবানি করতে হবে। কিসের কুরবানি? শুধু বড় বড় গরু জবাই করলেই কুরবানি হয় না, আমার এই নফসের কুরবানি করতে হবে, ঠিক কিনা? এই নফস শীতের মধ্যে চায় না কষ্ট করে উজু করে সালাত আদায় করি, ফজরের জামাতে শরীক হই, কিন্তু এই নফসের বিরুদ্ধে জিহাদ করতে হবে, ঠিক কিনা? এটাকে বলা হয় সবচেয়ে বড় জিহাদ, ঠিক কিনা? মানুষ যখন যুদ্ধের ময়দানে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন জিহাদ করতে পারে, কিন্তু আমার আপনার নফসের বিরুদ্ধে সব সময় জিহাদ করতে হবে, ঠিক কিনা?